ওয়েট ক্যামেরা ফিক্স করে নিই, আমিও রেডি হয়ে গেছি আর একটুখানি বাকি রয়েছে। এই কুর্তিটা না নতুন নিয়েছি, কেমন লাগছে বলো তো? ভাবলাম আজকে এটা পরেই শুটে বেরোই। যেমন কথা তেমন কাজ, বেরোনোর কিছুক্ষণ আগে কল এলো সবাই যাচ্ছে ঘুরতে, আমি ভাবলাম ঠিক আছে চলো আমিও যাই, তার মাঝখানে একটু শুটও হয়ে যাবে, কারণ আমি বন্ধুদের সাথে সেরকম একটা বেরোতে পারি না, ঘুরতে যাওয়া হয় না মেনলি। ভিডিওটা বেশ কয়েকদিন আগের, এখানে আমার আপডেট দিতে একটু লেট হয়ে গেল। তোমরা চাইলে আমার ফেসবুক পেজ রুনাস ওয়েটাকে ফলো করে রাখতে পারো, ওখানে কিন্তু সবার আগে তোমরা আপডেট পেয়ে যাবে। গল্প করতে করতে আমরা চলে এসেছি নর্থ কলকাতাতে, অর্থাৎ উত্তর কলকাতাতে। আমরা যে সময়টা পৌঁছেছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, সানসেট হচ্ছে আর কি দারুণ লাগছে দেখো, মানে এতটা অপূর্ব লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই অনুভূতিটা আমার কাছে একদম প্রথমবার ছিল, গঙ্গার পাড়ে বসে সানসেট দেখতে দেখতে কুলফি খাওয়া, শুট করা, পুরো সময়টাকে আমি দারুণ এনজয় করেছি। তারপর আমরা চলে এলাম বাগবাজারে কিছু খাবো বলে, এসে দেখলাম এখানে মা উপস্থিত রয়েছেন। শুনলাম এই মন্দিরটা নাকি বাগবাজারের প্রথম এবং সব থেকে পুরনো শীতলা মায়ের মন্দির, বাকিটা পরের পার্টে বলছি।